হ্যালো, এই ভিডিওতে এই গয়নাটা কিভাবে বানিয়েছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই লুকসটা আপনারা অনেকেই অনেকটাই পছন্দ করেছেন এবং আমারও বেশ ফেভারিট এই লুকসটা। তাই ভাবলাম যে যেহেতু এই গয়নাটা আমার এই লুকসটাকে কমপ্লিট করেছে, এটা কিভাবে বানিয়েছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি গলার সেটটা বানাই। এটা বানানোর জন্য এই কাঠের বেসগুলো কিনতে পাওয়া যায়। এটাতে আমি জাস্ট কালার করেছি এবং এই টার্সেলটা লাগিয়েছি, খুবই ইজি। তো তৈরি হয়ে গিয়েছে আমার গলার সেট। তো এটা যখন আমি প্রথমে বানাই তখন এটা গ্রিন টার্সেল দিয়ে বানিয়েছিলাম এবং এটা একজন দেখে পছন্দ করেছে এবং আমার থেকে কিনে নিয়ে গিয়েছিল। পরবর্তীতে আমার ওই প্রোগ্রামে পড়ার জন্য আমি নিজের জন্য আবারও আরেকটা বানিয়ে তারপর প্রোগ্রামে পড়ে যাই। তো এই যে আংটিও বানিয়ে নিয়েছি, আংটিটাও ইজি, কাঠের ভেইজে জাস্ট কালার করে যে রিং বেস পাওয়া যায় সেটা আটা দিয়ে লাগিয়ে দিলেই হয়ে যায়। তো তারপরে এই যে এরকম টিপের ছোট ছোট, এটা আসলে টিপও বানানো যায়, কানের দুলও বানানো যায়, এরকম বেস কাঠের বেসগুলোও পাওয়া যায় ছোট ছোট। এটাতেও হচ্ছে কালার করে টিপে লাগিয়ে দিয়েছি, টিপ হয়ে গিয়েছে। আর এবারে হচ্ছে চুড়ির পালা। চুড়ি আমি এর আগে কখনো আর্ট করিনি কাঠের বেসে, তো কাপড়ে করেছিলাম কিন্তু কাঠের বেইজে এই প্রথম। তো আমি ভাবলাম যে এই মোটাটাতে করব, পরে ভাবলাম যে না, মোটাটা নিয়ে অন্য একটা প্ল্যান আছে। অবশ্যই আমার সাথে থাকবেন, তাহলে দেখতে পারবেন এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও। তো পরে আমি এটাই নিলাম এবং এই কাঠের গয়নাগুলোকে যেটা করতে হয়, প্রথমে সাদা রং দিয়ে এটার বেসটা তৈরি করে নিতে হয় অ্যান্ড তারপরে যে কালারগুলো ইউজ করা হয় তখন দেখা যায় কালারগুলো ফুটে। তো আমি এটাকে অনেকটা রিক্সা পেইন্টের মতো করতে চাচ্ছিলাম। প্রথমবারের মতোই আসলে ট্রাই করছিলাম, জানি না কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে, কিন্তু আমার কাছে এটা বেশ ভালো লেগেছে। এই যে এটা প্রায় কমপ্লিট হওয়ার পথে, এই যে দেখুন এটা ফাইনাল লুকটা, অ্যান্ড আমার কাছে তো বেশ ভালো লেগেছে। তো এই তো, এমন আরও গয়নার ভিডিও দেখতে চাইলে আমার পেজটাকে ফলো করে রাখবেন, আমি পরবর্তীতে আরও শেয়ার করব। ধন্যবাদ।